প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। কোন মারহাবা। অসহায়ের বুকে যে জন গোপনে করে সোয়াল, দরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতাল লিল আলামিন। দরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। গরিবে আহার দিতে নিজে হয়ে রোজাদার, নিয়ম আর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসাম রাহমাতাল লিল আলামিন। তাকেও দিলেন প্রেম মুজাসাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আপনারা সকলে আমার ভাইরা এই দিকে লক্ষ্য করে কবিদের কবি বিশ্বদ্রষ্টা ডক্টর আল্লামা ইকবাল তার কবিতার ছন্দ দিয়ে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে হাম মুসলমান হো কর और तुम खर हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনুল কারীমকে শোনার জন্য, বুঝার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআনকে আনুগত্য করার জন্য তারা মর্যাদার উচ্চ সময়ে সমাসীন হয়েছিল। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত আর ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়েছি। ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে ধরতে হবে, হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আওয়াজ বাড়াও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কোরআনটাকে যে আমাদের ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ও ইমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। হাবলিল্লাহ মানে হলো হাবলিল কোরআন। তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরো। এই কোরআনকে যদি শক্ত করে ধরতে পারো, কোরআনের রাজ যদি কায়েম করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতগুলো আমি তোমাদের জন্য সব খুলে দেব। আমার ভাইরা, এই কোরআন আমাদেরকে ধরতে হবে। অর্ডার করেছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, এই কোরআন সম্পর্কে আমার দেশের মানুষ তথা এক শ্রেণীর মানুষ মনে করে কোরআন শুধু পড়বে আলেমরা, কোরআন শুধু পড়বে হুজুররা, বাদ বাকি সাধারণ মানুষের পড়ার দরকার নাই। আবার এক শ্রেণী এমন আছে, শুধু কোরআন পড়বা কিন্তু কোরআনকে বোঝার জন্য কোনো চেষ্টা করবা না। এরকম একটা দল আমাদের সমাজে আছে না নাই বলেন? আবার আরেকটা দল আছে, কোরআন পড়তেও হবে, কোরআনকে বোঝার চেষ্টাও করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। এক টুকরা হীরা যদি আমার কাছে থাকে, এই হীরা যদি কেউ চেনে, এই হীরা সম্পর্কে যদি কেউ জানে, তাহলে ওই হীরার মূল্যায়ন ওই মানুষটা করবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যেই মানুষটা হীরা কোনোদিন দেখেনি, হীরা সম্পর্কে তার এতটুকুন পরিমাণ কোনো নলেজ নাই, এই লোকটাকে যদি কয়েক টুকরা হীরাও তার হাতের ভিতরে দেন, ওই মাটিরও যেই দাম ওনার কাছে হীরারও একই দাম। জোরে কোন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধন্য করে তার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কোরআন নামক হীরাটা আমরা ঘরের ভিতরে সাজায় রাখি, কিন্তু এই কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো না খারাপ বলেন? আসতে বলেন কেন? এমনও বাড়ি আছে, এমনও ঘর আছে, বছরের পরে বছর যায়, মাসের পরে মাস যায়, ওই যে কোরআন কাপড় দিয়ে আলমারির উপরে ঢেকে রাখি, সারাটি বছরের ভিতরে একটা দিন কোরআন খুলে দেখার সময় নাই। আছে না নাই বলেন? এটা কি আপনাদের এলাকাও আছে? এটা হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক, অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে বোঝার চেষ্টা করতে হবে। সো এখানে ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে এমন ভাবে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে একটাই কিতাব যার কাছে প্রশ্ন করলে সরাসরি কিতাব থেকে জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়ে তার বক্তব্য শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা ইয়াসিনে চলে যাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমেও কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে আগে বুঝে নে আমার কিতাবটা কি, আমার কিতাব সম্পর্কে আগে ধারণাটা নিয়ে নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে
আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো এই কোরআন দিয়া আপনি যেন দিশাহারা মানুষদেরকে এই কোরআনুল কারিমের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে সূরা ইউসুফে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নবী হে, আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা তো অন্য কোনো ভাষায় নাজিল করি নাই, এই কোরআনটা তো আরবিতে নাজিল করেছি। কেন? যেন গোটা পৃথিবীর মানুষ যেন খুব সহজে কোরআনটা আয়ত্ত করে নিতে পারে। জোরে কম সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আরবিতে না বাংলায়? জোরে বলবেন, আরবিতে না বাংলায়? কারণ কবরের ভাষাটা কি? পরকালের ভাষা কি? জান্নাতের ভাষা আরবি। আমাদের ভাষার সঙ্গে এক জেলার মানুষের ভাষার সঙ্গে আরেক জেলার মানুষের ভাষার তারতম্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনারা কোন জেলার মানুষ? পাবনা জেলার মানুষ। পাবনা জেলার মানুষের ভাষার সঙ্গে সিরাজগঞ্জের ভাষা মিলে? কথা বলবেন, মিলে? বাড়ি কিন্তু সিরাজগঞ্জ, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, বলবে হিরেজগঞ্জ। আছে না নাই বলেন তো? দন্তেশ্বর কবর। আপনার বিভাগ রাজশাহীর দিকে চলে যান, ওই এলাকায় ওয়াজ করা বিশাল কঠিন। কেন? যদি কই বলেন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আপনার সঙ্গে আমার দেখা হলে আমরা কি দেই? সালাম দেই। স্বাভাবিক সালামটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হয় কি হয় না? কিন্তু ওই এলাকায় গেলে সালামের অবস্থা এমন করুণ দশা, সালাম দেবে আপনাকে আসসালামু আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই। কথা কি বুঝতেছেন? এই হলো সালামের অবস্থা। আবার এই রাজশাহীর বৃহত্তর আরেক জেলা, যদি আপনি ময়মনসিংহের দিকে চলে যান, এই জেলার মানুষের ভাষার কায়দা আরো ভিন্ন। ঠিক কিনা বলেন? সারাদিন চিল্লাবেন, কথা বুঝবে না। আন্নে খায় হইতো শুন গিয়া, কি কথা কি বুঝেন? এটা বাংলা বলে না ইংরেজি বলে, বুঝা বড় যায়। ঠিক কিনা বলেন? আবার সিলেটে চলে যান, এদেশের ভাষা আবার ভিন্ন। মানে সিলেট তো মোটামুটি আছে, কিন্তু চিটাগাংয়ের দিকে যদি যান, ও জেলায় মনে হয় যে জিব্রাইলও এদেশের মানুষের ভাষা। কথা কি বুঝতেছেন? খিতামাত মাতলা রে বা খান্না তো আছে না নাই? কিন্তু দেখেন, যে যে জেলারই মানুষ হোক না কেন, সব মানুষগুলো যখন এক কাতারে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা কি কোনো টান কম বেশি হয়? আসতে বলবেন না, কম বেশি হয়? কি বাংলা, বাংলাদেশের বৃহত্তর ইন্ডিয়া, তার পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, এক এক দেশের ভাষা এক এক রকম আছে না নাই বলেন? আমরা বাংলা ভাষায় কথা বলি, ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে, আমেরিকানরা স্প্যানিশ ভাষা, ইংরেজি ভাষা ব্যবহার করে। এক এক দেশের মানুষের ভাষা এক এক রকম, কিন্তু সবচাইতে খুশির বিষয় হলো সৌদি আরবের মানুষের ভাষা কিন্তু আরবি। ঠিক কিনা বলেন? এরা আরবি ভাষায় কথা বলে, কিন্তু সবচাইতে আনন্দ এবং গর্বের বিষয় ওই জায়গায় সারা পৃথিবীর মানুষ যে কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশীদের কোরআনের তেলাওয়াতের কাছে শূন্য। আল্লাহু আকবার বলেন। বাঙালিরা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে ওরা বিমোহিত হয়ে যায়। বাংলাদেশের বাচ্চারা সারা পৃথিবীকে হারিয়ে প্রথম প্রাইজ নিয়ে বাংলার জমিনে ফিরে আসে কোরআন প্রতিযোগিতায়। ঠিক কিনা বলেন? যে দেশে নাজিল হয়েছে আরবি, যে দেশের মানুষের জন্মগত ভাষা আরবি, এই দেশের মানুষের কোরআনের তেলাওয়াত আর বাঙালিদের তেলাওয়াত আসমান আর জমিনের ফারাক। ঠিক কিনা বলেন? একই কাতারে যখন দাঁড়িয়ে যায়, কি বাংলা কি
উর্দু, কি চাইনা, কি ফার্সি, কি হিন্দি, কি পাকিস্তানি, সবাই যখন এক কাতারে নামাজে দাঁড়িয়ে যায় এক বাক্যে তেলাওয়াত করে নেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা হলো কোরআনের এক মুজিজা। যে যেই ভাষা হোক না কেন সবাই যখন দাঁড়ায় আল্লাহ পাক সবার জিহ্বাটাকে সোজা করে দেন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, রে কোরআন কোথা থেকে তুমি এসেছো, কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলে আমি লৌহ মাহফুজ থেকে এসেছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন কোন দিন তুমি পৃথিবীর জমিনে অবতরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে নাজিল করে জানায় দেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন কোন দিন তুমি দুনিয়ার জমিনে অবতরণ করেছো, সুন্দর করে কোরআন জানিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে রমজান মাসে আমি দুনিয়ার জমিনে অবতরণ করেছি। যদি কোরআনকে বলেন তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, কোন বিষয় নিয়ে তুমি দুনিয়ায় এসেছো, কোরআন বলবে আমি এসেছি হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আবার উল্টা কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন তোমাকে বোঝা, তোমাকে জানা সহজ না কঠিন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিলেন। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আল কামার, পৃষ্ঠা নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুন্দর করে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তো তোমাদের জন্য শ্রীহীন করি নাই, আড়ষ্ট করে দেই নাই, কষ্টকর কোনো কিতাব বানায় দেই নাই। এই কিতাবকে বোঝার জন্য যত সহজ করা লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীব সহজ থেকে সহজ আকারে কোরআন নাজিল করে দিয়েছি।